অনেকগুলো পার্সেল কিন্তু আমাদের বাড়িতে চলে এসেছে, আর সামনেই রয়েছে আমার মেটার্নিটি শুট। তার জন্য আমি হালকা পাতলা কিছু অর্ডার দিয়েছি। আর বাড়িতে যেহেতু সাজের অনুষ্ঠান আছে, বিছানার চাদর, তারপরে বেড কাভার, কিছু কম্বল আমি অর্ডার দিয়েছি। তো চলো এখন কিছু কিছু পার্সেল, মানে এখানে যে কটা আপাতত এসেছে তোমাদের আনবক্সিং করে দেখাচ্ছি। আর এখনো 10-12টা পার্সেল আসা বাকি রয়েছে। তো চলো তাহলে ফার্স্ট পার্সেল তোমাদেরকে আনবক্সিং করে দেখাচ্ছি এটার মধ্যে কি রয়েছে। আমি গ্যাস বেলুন অর্ডার দেবো ভাবছি, কিন্তু গ্যাস বেলুন পাচ্ছি না, যাই না শুটে আমি গ্যাস বেলুন কোথায় পাবো। এটা আমার সব অর্ডার দেওয়া হয়ে গেছে, বেলুনটাই বুঝতে পারছি না। তো আজকে যেহেতু আমাদের বাড়িতে আখিও আছে, আসুক দেখি, ও তো মিশো কুইন, সব মিশো দিয়ে কেনে। ওকে জিজ্ঞাসা করবো কোথায় কি আছে না আছে। এর মধ্যে রয়েছে হচ্ছে স্বাদের অনুষ্ঠানের কিছু জিনিস যেটা আমি অর্ডার দিয়েছিলাম। এর মধ্যে মামু টুবি, এটা মামু আছে, চাচি আছে, মানে যে যেটা তার হাতে সেটা সেটা ধরিয়ে দেব। দেখো কত কি রয়েছে এখানে, দাদা রয়েছে, মানে এইটা আমি অর্ডার দিয়েছি ইটস বয়, এটা আমি ধরবো। আর একটা ইটস গার্ল আমার বর ধরবে, মানে আমার বরমশাই। আর এছাড়া সবাই এই যে ড্যাড টুবি, মানে এগুলো সব কিছু দিয়ে যদি ডেকোরেশনের কাজে লাগবে, আর যদি কেক কাটিং এর সময় সবাই নেয় তো নেবে। তো আমি অর্ডার দিয়েছি, দেখা যাক এটা কোন কাজে লাগানো যায়। স্টিকার ও আঠা, এটা লাগানোর জন্য। তো চলো, এইটা নিয়েছিল মনে হয় আমার কত 100 টাকা এরকম কিছু একটা নিয়েছিল। এটা আমি যত্ন করে রাখি, কারণ এটা আমার সাজের অনুষ্ঠানে লাগবে, ডেকোরেশন করব। এই যে এখানে অনেক কিছু ফটো দেওয়া রয়েছে, এমন ভাবে লাগানো যেতে পারে। তো চলো নেক্সট পার্সেল তোমাদের আনবক্সিং